হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে বেশ কতগুলো আপডেটস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। ফার্স্ট যে আপডেট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমির খান এবং লোকেশ কাঙ্গনাজের একটা সিনেমার কথা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আলোচনায় শুনছিলাম এবং গত বছর কিন্তু এই সিনেমাটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল যে দুজনে একটা সিনেমা করতে চলেছে, কিন্তু তারপরেই কিন্তু এই সিনেমাটা নিয়ে আর কোনো রকম কোনো খবর শোনা যায়নি এবং মিডিয়া হাউসের তরফ থেকে কোনো একদম চুপ করে দেওয়া হয়ে গেছিলো এই সিনেমাটা নিয়ে। বাট এখন যেটা শুনতে পাওয়া যাচ্ছে কি লোকেশ কাঙ্গনাজ এবং আমির খান অভিনীত এই সিনেমাটা কিন্তু হতে চলেছে এবং 2026 সালের মিডল থেকে কিন্তু এই সিনেমাটা অন দ্য ফ্লোর যাবে এবং 2027 সালের মাঝামাঝি গিয়ে কিন্তু এই সিনেমাটা রিলিজ হতে পারে। এটা একটা সুপার হিরো জনরের সিনেমা হবে, যে জনরাটা কিন্তু ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব একটা যে মানে খুব বেশি কাজ করা হয়েছে এরকম নয়। এখানে ওই ক্রিস ছাড়া অন্য কোনো যে কটা সিনেমা হয়েছে ফ্লাইং জাট টাইপের সেগুলো খুব একটা পপুলার নয়। তো দেখা যাক যে সুপার হিরো জনরের সিনেমায় লোকেশ কাঙ্গনাজের মতো একজন ডিরেক্টর এবং আমির খানের মতো একজন অ্যাক্টর কিরম কি কাজ করতে পারে। এরপরে সেকেন্ড যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিং খান মানে শাহরুখ খানকে নিয়ে একটা নিউজ উঠে আসছে যে শাহরুখ খান এবং মাইত্রী মুভি মেকার্স এবং সুকুমার এই তিনটে ম্যামথ একসাথে কোলাবোরেট করতে চলেছে এবং এই সিনেমাটা প্রবলি একটা মানে প্যান ইন্ডিয়া লেভেলের অ্যাকশন সিনেমা হতে চলেছে এবং এই সিনেমাটার জন্য প্রায় 300 কোটি টাকা চার্জ করেছে শুধু শাহরুখ খান। এবার যদিও পুরো খবরটাই এখন পর্যন্ত আনঅফিসিয়াল, বাট মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে সুকুমার মাইত্রী মুভি এবং শাহরুখ খান একটা প্রজেক্ট নিয়ে আসতে চলেছে, মোটামুটি সব ফাইনাল হয়ে আছে এবং এই প্রজেক্টের জন্য শাহরুখ খান 300 কোটি টাকা চার্জ করেছে। বাট যদি এই 300 কোটি টাকা চার্জের ব্যাপারটা সত্যি হয় তাহলে আমি বলবো এটা কিন্তু খুবই খারাপ জিনিস, কারণ একটা সিনেমার বাজেট আপনি যদি করেন 500 কোটি টাকা, তার মধ্যে শুধু একজন মেন হিরোকে 300 কোটি টাকা চার্জ করে দেন, তাহলে আওতে কিন্তু সিনেমাটা আপনার কাছে এটাই দেখতেই মনে হবে যে হ্যাঁ সিনেমাটার বাজেট বহুত, কিন্তু আসলে সিনেমাটার মধ্যে কিন্তু কিছু থাকবে বলে আমার মনে হয় না। যেরকমটা আপনি এই আপনার এই রজনীকান্ত বা কমল হাসানের প্রত্যেক যে সিনেমায় বা হিন্দিতে অক্ষয় কুমার সালমান খানদের সিনেমা আপনি দেখতে পান যে সিনেমা তারা বানায় 300 কোটি 400 কোটি দিয়ে। রজনীকান্তের লাস্ট যে কটা রিলিজ হয়েছে সব করে দেখবেন আপনি 300 কোটি 400 কোটি এরকম বাজেট, তার মধ্যে 200 কোটি টাকা 175 কোটি টাকা বিজয়ের যা আপনার লাস্ট যে সিনেমাটা বেরিয়েছিল বিজয়ের দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, ওই সিনেমাটার জন্য বিজয় খালে নিয়েছিল নিজে 150 কোটি না 175 কোটি টাকা নিয়েছিলাম, পুরো সিনেমার বাজেট ছিল 300 কোটি টাকা। তো এই ধরনের জিনিস নেওয়া পুরো বেকার, ঠিক আছে, কারণ আপনি মেন লিডকেই দিয়ে দেবেন 300 কোটি টাকা, তারপরে হিরোইনরা আছে তারাও এখন সমহারে টাকা বাড়াচ্ছে এবং আরও অন্যান্য অ্যাক্টার অ্যাক্ট্রেস মিউজিক ডিরেক্টররা প্রচুর টাকা নিচ্ছে, ডিরেক্টররা প্রচুর টাকা নিচ্ছে। তো এই ধরনের জিনিস হতেই থাকে, তো এই জিনিসটা খুবই খারাপ বলে আমার মনে হয়। তো এই জিনিসটাকে খুব তাড়াতাড়ি সংশোধন করা হচ্ছে। যদি আপনি 500 কোটি টাকা বাজেট ইনভেস্ট করেন তাহলে সেটা সিনেমার ওপর ইনভেস্ট করুন, সিনেমার ভিএফএক্স সিনেমার যে এক্সট্রা জিনিসপত্র আছে সেই সবের ওপর ইনভেস্ট করুন, কিন্তু একজন হিরোকে শুধু সে এত বড় স্টার বলে তাকে 300 কোটি 400 কোটিতে হায়ার করাটা আমার মনে হয় খুবই বোকামি বলে আমার মনে হয়। এরপরে যে আপডেট দেবো সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে। সালমান খান একটা সিনেমা করার কথা ছিল যেটার নাম হচ্ছে ব্ল্যাক টাইগার এবং এই সিনেমাটা মূলত একটা সত্য ঘটনা অবলম্বনে, যেটা ইন্ডিয়া এবং চায়নার একটা এই গালওয়ান উপত্যকায় যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের উপর ভিত্তি করে এবং এখানে একটা কল্যাণ সন্তোষ বাবুর একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার প্রবাবলি সালমান খান করতে চলেছে এবং রিসেন্টলি তাকে একটা লুকে দেখা গেছে যেখানে তার ছোটো গোপ ছিল এরকম। তো ধরা হচ্ছে যে এই সিনেমাটা কিন্তু খুব তাড়াতাড়ি অন দ্য ফ্লোর হতে পারে এবং সালমান খান মূলত এই ধরনের কাজ খুব একটা করেননি, তিনি অ্যাকশন সিনেমা প্রচুর করেছেন বাট এই যে রিয়েল লাইফ ক্যারেক্টার তিনি খুব একটা করেননি। তো সেক্ষেত্রে দেখা যায় এরকম রিয়েল লাইফ ক্যারেক্টার তিনি কী করতে পারেন এবং এই লুকটা কি সত্যি ওই সিনেমার ব্ল্যাক টাইগার সিনেমা সেটাও কিন্তু আগামী দিনে ক্রমশ প্রকাশ পাবে। এরপরে যে আপডেট নিয়ে কথা বলে সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি ধুম 4-এর জন্য কিন্তু রণবীর কাপুরকে কনফার্ম করা হয়েছে এবং এখন যেটা হচ্ছে এই সিনেমার ডিরেক্টর হিসাবে আয়ন মুখার্জিকে কিন্তু কনফার্ম করা হয়ে গেছে। এবার আমরা জানি যে আয়ন মুখার্জি কিন্তু মেনলি রোমান্টিক ঘরের সিনেমাই করেছেন এবং তার রিসেন্ট টাইমসে যে একটা ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা ছিল যেটার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র, সিনেমাটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তিনি ওয়ার 2ও ডাইরেক্ট করছে, এবার দেখা যাক ওয়ার 2 কীরকম কী হয় এবং তারপরে দেখা যায় ধুম যেটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্র্যাঞ্চাইজি অফ ইন্ডিয়ান সিনেমা, সেই সিনেমাটার 4 নম্বর পার্টটাকে তিনি কীভাবে কী প্রেজেন্ট করেন। তো এই 4টে গেলো আপডেট। এরপরে যদি আমি একটু বাংলা সিনেমার আপডেটের দিকে কথা বলি, তো বাংলা সিনেমার ক্ষেত্রে দেবের এবং মিঠুন চক্রবর্তী অভিনীত আপকামিং বাংলা সিনেমা হচ্ছে প্রজাপতি। এই সিনেমাটাতে কিন্তু মুখ্য নায়িকার চরিত্রে প্রথমে ইধিকা পলের নাম শোনা যাচ্ছিলো, কিন্তু বর্তমানে কিন্তু একজন হিরোইনের নাম শোনা যাচ্ছে যাকে এর আগে আমরা বধুয়া নামক একটা সিরিয়ালে দেখেছি, প্রবাবলি তার চন্দ্রিমা এরকম কিছু একটা নাম, আমার নামটা ঠিকঠাক এখনও মনে পড়ছে না, বাট তিনি কিন্তু একদমই নতুন মুখ। এর আগে প্রজাপতিতে আমরা শ্বেতা বসুকে দেখেছিলাম, তিনিও একজন নতুন মুখ ছিলেন, যদিও তিনি মানে আপনার টেলিভিশনে অনেকগুলো কাজ করেছেন, কিন্তু এই যে নায়িকা ইনি টেলিভিশনে একটা কাজ করেছেন। তো দেখা যাক যে সিনেমাতে তিনি কীরকমভাবে কি নিজেকে প্রেজেন্ট করেন। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডে দুজনে একটা নতুন সিনেমা শুটিং শুরু করতে চলেছেন। সিনেমাটার নাম হচ্ছে তু মেরি ম্যায় তেরি তু মেরি,
ঠিক আছে, এই ধরনের একটা নাম। এবং এই সিনেমাটার শুটিং থেকে তারা এখন বিদেশে চলে গেছে এবং এটার আউটডোর শুটিং কিন্তু সিনেমাটার চলছে। এবং আরেকটা যে আপডেট দেবো সেটা হচ্ছে বিক্রান্ত মাসে এবং সায়না কাপুর এই দুজনে কিন্তু তেরি আঁখো কি গুস্তাখিয়া বলে একটা নতুন সিনেমা শুটিং শুরু করতে চলেছে। এবং তো দেখা যাক যে এই সিনেমাটা কেমন হয়। বিক্রান্ত মাসেকে 12 ফেলের পরে সেভাবে বড় সিনেমা কোনো কিছু দেখা যায়নি, তো দেখা যাক যে এই সিনেমাটা তাকে কীভাবে প্রেজেন্ট করা হয়। এবং আজকে যে লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে যে ঠাগ লাইফ, যেটা মানিরত্নম স্যার, এআর রহমান এবং কামাল হাসানের কম্বাইন্ড প্রজেক্ট ছিল একটা, এবং যেটা নিয়ে কিন্তু মোটামুটি একটা হাইপ ছিল, যদিও প্যান ইন্ডিয়া লেভেলে সিনেমাটা রিলিজ নিয়ে খুব একটা হাইপ দেখা যায়নি। তো এই সিনেমাটা কিন্তু রিলিজ হয়ে গেছে এবং নিজের প্রথম দিনে প্রবাবলি ওই 30 কোটি টাকা মতো ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে, যেটা সত্যি কিন্তু একটা খুবই বাজে নাম্বার। এবং আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই যে স্টারেদের নেওয়া হয় কামাল হাসান, সাউথ বা রজনীকান্তের, এদের রেমিউনেশনই এত বেশি হয়েছে, একটা সিনেমার বাজেট হয়েছে 250 কোটি 300 কোটি টাকা, এবং সিনেমার মধ্যে আওতে কিন্তু কিছু থাকে না। এটা আমরা ইন্ডিয়ান 2 এর ক্ষেত্রেও দেখলাম লাস্ট টাইম, এবং আবার একটা এই ক্ষেত্রে দেখতে চলে যাচ্ছি। ঠিক আছে, এই সিনেমাটাও যেরকম কালেকশন করতে চলেছে, সেটা কিন্তু একটা বড় ফ্লপের দিকে যেতে চলেছে এবার, কারণ সিনেমাটা মোটামুটি যে রেসপন্স পাচ্ছে সেটা নেগেটিভ রেসপন্সই পাচ্ছে, মিক্স টু নেগেটিভ। তো দেখা যাক সিনেমাটা আগামী দিনে কীরকম কী করতে পারে। তো এই কটাই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।